তো আজকে আমি তৈরি করে নিলাম মজাদার ফুচকা। এটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা খাবার। তো বাহিরে তো অনেকবারই খেয়েছি, তো আজকে আমি বাসায় ট্রাই করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সন্ধ্যা, এখন আমরা ফুচকা খাবো, তাই আমি রেডিমেড কিছু ফুচকা নিয়ে এসেছি। এগুলোকে আমি এখন ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ফুচকাগুলো একটু সুন্দরভাবে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো ফুচকা সুন্দরভাবে একটু ভেজে নেব। দেখুন আমার সুন্দর করে সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। এবার চলে যাব পরের প্রসেসে। ফুচকা খাওয়ার জন্য অবশ্যই আমাদের টকের প্রয়োজন হয়, তাই এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এখন তেঁতুলের ভিতর দিয়ে দেবো কিছুটা পানি। কিছুক্ষণ তেঁতুলটা আমি ভালোভাবে এভাবে মথে নেব। এখানে আমি একটা আলু ছিলে নিয়েছি আর কিছুটা ডাবলি আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে এখন আমি একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। তেঁতুলের গাছটাকে আমি সেকে নিয়েছি। এখানে দিয়ে দেবো একটুখানি টেস্টিং সল্ট, সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দেবো। এখানেও দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তো চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডাবলিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি ডাবলির সাথে কেটে মেখে নেব। একটা গ্লাসের সাহায্যে আমি একটু আলু আর ডাবলিগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আলু আর একটু বেশি দিতে পারেন, তবে আমার বাচ্চারা আলু তেমন পছন্দ করে না, তাই ডাবলিটা আমি বেশি দিয়েছি, আলুটা কম দিয়েছি। দেখুন এভাবে আধ ভাঙা করে নিয়েছি, একদম মিহি করব না। টকের মধ্যে আমি একটা চামচ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দেবো কিছুটা টেস্টিং সল্ট। এখানে নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো, এক চা চামচ চাট মশলা, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি কেটে নিয়েছি একটা টমেটো, 5-6টা কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, 2টা পেঁয়াজ। এগুলো এখন আমি এটার সাথে দিয়ে মিশিয়ে নেব। তো প্রয়োজন ছিল শসা দেওয়ার, আসলে আমার ঘরে এখন শসা নেই বলে আমি দিতে পারলাম না। দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। যারা এর চেয়ে বেশি ঝাল খান তারা একটু নাগামরিচ বা বোম্বাই মরিচ সেটা অ্যাড করতে পারেন, তাহলে ফুচকার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আবার কেউ কেউ আছে শুকনো মরিচের ঝালটা বেশি পছন্দ করে, তো তারা একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিতে পারেন। এবার আমি ফুচকার ভিতরে মশলাগুলো ভরে নিচ্ছি। তো এভাবে আমি সবটা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি হালকা করে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেব। একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এটাকে এখন আমি কাটারের সাহায্যে কেটে এটার উপর দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার ফুচকা। এবার আমাদের খাওয়ার পালা, এবার আমরা এগুলোকে খাবো। দেখুন আমার বাচ্চা খাচ্ছে, কতটা হাসি মুখে খাচ্ছে, দেখছেন? ফুচকাটা কেমন হয়েছে? খুবই দারুণ মজা হয়েছে। আমার ছোট্ট পাকুবুড়িটাও খাচ্ছে। মা অনেক মজা হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন।